জানতাম না, পরে আমাদের কি হবে তা বলতে পারছি না, তবে সে সৌবত তো আমাদের আছে। মনে কেন আসবে আমরা চাচতো ভাই না, তো সে পরিবেশ কই? আমরা কেন সৃষ্টি করতে পারিনি? যদি না হয় জানবেন আমাদের মুরিদদের জন্য হবে না। আমাদের মুরিদরাই যে ধর ভাঙন ধরায় ফুরফুরা সিলসিলা ভাই এবার মেয়েরাই ভাঙন ধরিয়ে দেবে। আমাদের প্রত্যেকটি ভাই, এই যে আমাদের নহজুব কিবলা ছোট সাহেবজাদা হাফিজে কোরআন, আবার এদিকে ফাজিল টাইটেল পড়া, ইলমি কি কম? জাবিউল্লাহ আমাদের বাবাজি টাইটেল পাস, ইলম তো কম না। বড় ভাইয়ের ছেলেরা সব টাইটেল পাস, এদের মধ্যে ইলম আছে তো, জ্ঞান গর্ব তাদের মধ্যে, আর সব এমন ভাবে আত্মীয়তা জড়ানো। আপনি চিন্তা করতে পারেন, নহজুর কেবলার বড় জামাই কে আপনারা জানেন? সৈয়দ আশরাফ সাহেব, এই আমাদের পাশে যে বসে আছেন, এরই ছোট চাচা। উনি আবার আমাদের ফুফাতো ভাই, আবার মিদলা হুজুর কেবলা মেজো দামান আমাদের আল্লামা বাকিবুল্লাহ ভাই সাহেব, আবার নহজুর কেবলার মেজো ছোট দামাত জনাব কুতুবউদ্দিন ভাই সাহেব। দাদা হুজুর বলে পুকুরের মাছ পুকুরে রাখ, তো দাদা এই কথার মধ্যে কি আমাদের মধ্যে ভাঙন আসতে পারে? এটাই কিন্তু চিন্তা হয়। কেন চিন্তাটা হবে? কলিকাতায় কোন সময় ভাইয়ের সাথে যখন বাকিবুল্লাহ ভাই আমরা বেড়াতে বেরোতাম, আমাদের কাছে পয়সা খরচা তিনি মোটেই দিতেন না। বলতে বৈকালে আসবে, একটু মাঠে হাওয়া খাও, পড়াশোনা করো আর করো। কত যে আমাদের শিক্ষা দিতেন। ওই আমি মাথা ভাঙা বললাম না আপনাকে, আমাকে লোক ব্যস্ত থাকতে। যখন আমার বিবাহ হয় তখন চিন্তা করছি কি হবে, আমাকে বলছে তাই তো, মেয়েও দেখা হয়, কিছু নয়, কি করে কি? এমন ভাই ওটা ভুলে যাবে, মুরব্বীদের কথাই ঠিক। অনেক আগে আমার বিয়ে দেবার জন্য ভাইদের সাথে এনার বড় ভাই যে ছিলেন, তিনি খুব লাগলেন যে তোমার দাদি আম্মা খুব দুর্বল, করো। এমন না, পড়াশোনার সময় আমি করবো না। চাচা যেটা বললেন, না ঠিকই বলেছে। দোকে থাকতে মেজরা হুজুর কেবলা বলতেন আমার এত মাথা পড়া, বহুজুর কেবলা বলতেন আমার এইগুলো পড়া, আর সেসব তাদারক করতেন আমাদের নহজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি। এই করে যাচ্ছি পড়াশোনা কি। আমি একবার প্রথম যখন সীতাপুর থেকে ঢুকে গেলাম, তখন চাচা চাচা চিল্লাচ্ছি, তখন এই হাঁটান, এই আবু চাচা জান বলো, চাচা জান বলো, চাচা চাচা কি কথা। কিরম করে আমাদের শিক্ষা পেয়েছি চিন্তা করতে পারে। সব সময় আমার জীবনে বহু দিক দিয়ে বড় ভাই সাহেবকে লক্ষ্য রাখতেন। আমাদের বাড়ির সংবাদ নেওয়া, খবরগিরি করা। ওনার যখন একবার খুব কঠিন অসুখ হলো, পক্সের, আমার আম্মারা এসে থাকা, তো সেসব তিনি বলেননি। সময়ের সাপেক্ষ মাঝে মাঝে হয়তো সংবাদ নেওয়ার দূরত্ব হয়ে যায়। বড় ভাই যখন বাংলাদেশের গালসা করতেন, কি না কষ্ট করেছে আমরা তো দেখেছি। তোর আমাকে নিয়ে গেলে আমার যত দাদা সব উনি সাজাতেন। ও দাদা তুমি ওখানে যাও, ওখানে যাও, তুমি আব্বার সাথে একটু থাকবে, আমি অমুক জায়গায় যাচ্ছি। এইভাবে আমাদের জীবন কেটেছে। নহজুরকে মেরে এখানে এই চল অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো, অমুক জায়গায় যাবো, এমন চলে। একবার যে নদীর ওপারে এক জালসা, কি কাদা, আমি বললাম চার সব খাটিয়া এনে দেবো। দূর বাবু, এখন খাটিয়ে উঠে কি হবে রে, আমি হেঁটে পারবো। আমি না, আপনিও চলবেন না, আমারও তো মুসিবত। তোরা খাটিয়া করে আয় না। আমার তাই হয়। সেজলা হুজুরকে যখন ইন্তেকাল করেন, হুজুরকে বলেছেন ভাই আমার ছেলে মেয়েকে দেখো। আমার এক বোন ছিল তখন 6 মাস বয়সেও মারা গেছে, আমার ছোট আমার। ওই ভাই দেখো। এবার চিন্তা করেছেন তো, আমার বিয়ের পরে একদিন চাচি আমাকে বলছেন, শোনো পাখির আম্মা, আমার 4টে ছেলে, আমার 4টে ছেলে, 4 বউ। আচ্ছা এগুলো দূরে থাকলে কি ভোলার জিনিস? এসব জিনিসগুলো মন থেকে চলে গেলে বা কেউ দূর করতে পারবে আমাদের?
তাই হয়। এই ইসরাইলি সওয়াবের সময় এখানে টাকার বাসা আমাকে বল তাবুল ভরা তুমি এখানে বসবে নওয়াজুল কিবলা বসিয়ে যখন চালের টাকা দিতে আসতো আপনার কিনা পান্ডুয়া থেকে আসবে এই সব টাকা গুনো আমাদের হাতে নাতি কেমন করে গুনতে হবে কি করতে হবে না হবে এই সমস্ত তার ট্রেনিং ছিল তার শিক্ষা দিতেন আমাদের কোনো কাজ আমাদেরকে আপনারা টলাতে পারবেন না এখন বয়সের সাথে সাথে সম্পর্ক তো বুঝতেই পাচ্ছেন ভাইয়ের ইন্তেকালে দুদিন পরে আমি কঠিন অসুখ করে গেলাম ভাই বলেন যাক ভাই লাঠির সামনে ভাই আপনি ফেলে রেখে গেলেন তোর মনে করলাম যাক এর সাথে যদি চলে যাই ভালোই হবে কিন্তু আল্লাহ ওই সবাইয়ের কাঁটা কাটায় আল্লাহ আবার হায়াত দিলেন কঠিন অবস্থা হয়ে গেছে আবার আল্লাহ ভালো করেছেন এখন আপনাদের কাছে আমার তাই বলা আমার হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা আছেন এবং তার নয়নের পুত্রী জবিউল্লাহ আছেন হুজুর কিবলা মিজলা হুজুর কিবলা সাহেবজাদা তিনজন আছেন ভাইপোর আছেন ছোট হুজুর কিবলার আছেন আমাদের ভাই ব্রাদার যারা আছেন সকলের প্রতি এক নজর রাখবেন যখন মিজলা হুজুর কিবলা দেখেন আমার কথা বলি যখন অসুখ পড়ল অসুস্থ আমাকে বললেন যাও পুরোপুরা ইসরাইল সাহেবের দায়িত্ব আবুল ফরকে দাও জেকের কথা জেকের আখেরি মোনাজাতে পরপর কয়েক বছর করালাম শরীর খারাপ হওয়ার পরে আমি আর পারি নাই আমাদের ছোট ভাই পর্চা জান হুজুর কিবলার মেজর সাহেব দাদা তিনিই করান আচ্ছা বন্ধু আমরা তো বড় রয়েছি ছোট করছে কিন্তু শুনেছেন কি গো ছোটকে দিয়ে দিলে আমরা থাকতে হায় হায় আমি বললাম ভাই আপনারা তো আমাকে কেন দায়িত্ব দিচ্ছেন চাচাজি তো বল না তাকে যা দায়িত্ব সে তাই করে বাকি ব্যাপারে বলে আপনি পরে যাও বড় ভাইরা কোনো কথা বললে আমার তো বলতো মাথা হ্যাক করে থাকতাম মুখের উপর মুখ দিতে পারি না কেউ এমন প্রমাণ আমাদের দেখাতে পারবে না বুঝতে পারছেন একবার ওই চুড়িদার পাঞ্জাবির লোক এখানে বোতাম দিয়া সে কি মুশকিল লুকিয়ে চুরি না বলতে মহা বিপদের কথা তারপরে মিজলা হুজুর কিবলা বলেন শোনো এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের দিনে এই পাঞ্জাবির হাত শীত ঢুকবে বলে গুড়িয়ে এখানে কাঁটা দিয়ে আটকে দিয়েছে তোমরা পড়ছো পড়ো চলবে তবে তারও বেশি দিন পড়তে যেও না কোনো পড়ার কোনো অসুবিধা হলে তোমার জামাটা এমন কেন হয়ে গেল গাটে নিজের সুন্দর কেন পড়ছো এইরকম তাকে দিয়ে আমাদের মানুষ করেছে বুঝতে পারছেন হুজুর কিবলার অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ যখন হন তখন আমরা সব বাংলাদেশে পরে সব ঘটনা শুনলাম যে হুজুরের কাছে একজন এসছেন এসে দুপুর বেলা থাকছেন আমি দেখা করব ন ভাইয়ের সাথে সবাই বলছে এই সময় হুজুর উনি তো অসুস্থ এই সময় তো দেখা হবে না বলে যে বলো না আমার কথা যে একদিন এসে দেখা করবার জন্য খুব ইয়ে করছি যে বলোকে যাও কেউ বাড়ি যেতে চায় না নতুন লোক চেনো না তাকে কেউ যে বলো না একবার তোমরা ভাই কেউ যাও না হুজুর কে বলে হোপ আছে নহজ বলছে যা তো দরজায় কে এসছে দেখতো তাকে দেখে লিয়া দেখেন এরা কেউ যাচ্ছে না এরা কেউ যাচ্ছে না কি তাল্লুকাত হ্যাঁ নিয়ে গেলেন কথা বলে চলে গেলেন বলে তোমরা চেনো এই লোকটি কে চেনো আমরা চেনলে দেখো দিন কোথায় আছে শোনো উনি গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুব রব্বানি আর আব্দুল কাদের মুহইয়িদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন আমার সাথে দুটো সাক্ষাৎ করবার জন্য দুটো কথা বলার জন্য এসেছিলেন এ কোন দরবারে বোঝাতে সব তোমরা হাজার হাজার দরবার ফুরফা একতাকে ভাঙবার জন্য অনিষ্ট করার জন্য বিভিন্ন মসলা মাথা অন্য দুর্নীতি বার করে দিয়ে আজকে আমাদের কেউ ভাই ভাই লাগাবার চেষ্টা করে কেউ আমাদের শ্রদ্ধাঘাত করার চেষ্টা করে হুঁশিয়ার থাকবেন সাবধান থাকবেন নিজেদেরকে তৈরি করে অন্য অন্য সিলসিলার মানুষ তাদের মধ্যে একতা তাদের মধ্যে কত প্রেম কত বেদাতি বেচারা যারা তারা শরীয়তে নাই তাদের মধ্যে কত একতা কত আর আমাদের এই জিনিসের মধ্যে আগুন ধরাবে এর মধ্যে শেষ করে দেবে কেন
এখন তো মাশাআল্লাহ আমাদের ভাইপুরা ওয়াজ নসিহত করছেন, কেন লোক দাওয়াত দিয়ে যাচ্ছে, কত সন্তোষ তারা তাদের ওয়াজ শুনে। হ্যাঁ, তাদেরকে সেভাবে তৈরি করা হচ্ছে। তো আমি কেন তৈরি করবো আমার ছেলেকে? আমার ছেলেকে তো বড় ভাই তৈরি করছেন, অন্যান্য ভাইরা তৈরি করছেন। আমার ছেলেকে আমাকেই করতে হবে এমন তো কোনো কথা নয়। সে তো আমাদের বংশের কোন নীতি নেই যে আমার ছেলে তো আমাকেই তৈরি করে দিতে হবে। ছেড়ে দিয়েছি তো, দায়িত্ব তো বড়দের। তার মধ্যে এক ভাই কাজ হারিয়ে আমরা পথে বসেছি। আমি আজও বলবো, আমার সাথে দেখা সাহেব মাঝখানে খুব কম হতো। দেখা হলো ঈদের দিনে, বকরাইদের দিনে। ভাই এখানে বসে আমি নামাজ যাব, ওই বেশো গো মধ্যে আমার হাতে আতর দিলেন। চেহারা দেখে আমার খুব মনে কষ্ট হলো যে ভাইয়ের চেহারা আমি এমন কেন দেখলাম, খুব কষ্ট হলো। ইসাল সবের প্রায় 10 দিন আগে তো কোরবানি হলো, তারপরে আবার কোরবানি পরে জালসা সব বেরিয়ে গেছে, এসে আবার শুনছি অসুস্থ করলেন। আমি কিন্তু বাড়িতে বলেছিলাম আমার স্ত্রীদের, দেখো ভাই শুধু এমন কেন দেখলাম, চেহারাটা এমন কেন দেখলাম, এই যেন আমার মনে সবসময় ঘুরপাক খাচ্ছে। তারপরে আমি একদিন বাড়িতে এসে আমি সামনে যেতে পারি না। এটা আপনাদের সামনে মিথ্যা জীবনে বলে লাভ নাই, আমি যেতে পারিনি। আমি আমার মেজ ভাই অর্থাৎ নহজুল কেবলার মেজ সাহেব দাদা জনাব হুজ্জতুল্লাহ সাহেব যখন ইন্তেকাল করেন, আমি একবারই তাকে দেখেছিলাম, দ্বিতীয়বার আর দেখতে পারিনি। সবসময় একসাথে আমরা থাকতাম কলকাতায়, আমার থেকে 5-7 বছরের ছোট ছিল। বড় ভাইরও তাই। আমি একবার থেকে তারপরে আরেকবার দেখতে আমার খুব কষ্ট লেগেছে। এত কষ্ট আমার হয়েছে আমি বলতে পারবো না যে আজকে কি দেখছি আমি এখানে। এখন রাত অনেক হচ্ছে, এখন আপনাদের কাছে আবার ভাই আসবেন। আমি সেজন্যই বলছি, দেখেন অনেক কিছু বলা, কিন্তু কলিমুল্লাহ ভাই সব বলে গেছে। আমার ছোট ভাই, ছোট হুজুর কেবলা, বড় সাহেবরা সব বলে গেছে, এর উপরে কথা থাকে না। আমি তো বলতেই চাই না, তো এই জামাইয়ের এরা সব মিলে না একটু কিছু বলেন, সেজন্যই আপনাদের কাছে আমার আশা। আমাদের এই বাচপনটা, কোথায় বেড়াতাম, কিরম থাকতাম, খেতাম, চলতাম, ফিরতাম, আর সব সময় বড় ভাই একবার দাঁত তুলে আউল করে চলতেন, আমার দাঁতটা ব্যথা করছে, যে বলি চিনাটা বলি দাঁতটা তুলে নেবে, কি হলো সবাই তুলে ফেললেন, তোর বড্ড কষ্ট লাগছিল দাঁতটা। আর সব সময় তার মুখে উদ্দেশ্য একটাই ছিল, কিভাবে তোমরা চলবে, কিভাবে তোমরা চলবে। নহজুর কেবলা একাধিক্রমে 14 বছর তিনি সেবা করেছেন বাপের, আর 14 বছরের পরে আরো 34 বছর ধরে আর জীবন ভর মায়ের আর বাপের খেদমত করে গেছেন। সেই লোকের জন্য তো কি সবে আমরা করবো সাহেব, কিন্তু জান্নাতে তোবা হয়ে আছে। মায়ের পায়ে তোরা জান্নাত, যে মা, যে বাপ, যে ছেলের জন্য আদরের চোখ দিয়ে পানি বার করে, যে স্বামী যে চোখ দিয়ে পানি বার করে বিবি নাজাত হতে পারে, বিবি চোখ দিয়ে পানি বার করে স্বামী নাজাত হতে পারে, আর মা বাপ ছেলের জন্য খেলেছেন, তার নাজাতের কথা মুখ দিয়ে বলাটাই তার নাই হবে। বলুন কথা ঠিক না ভুল? ভালো করে বলুন ঠিক না ভুল? মনে দাগ আনবেন না। সেই ভাইকে আজ হারিয়েছি আমরা। আজকে আপনারা এখানে এসেছেন, আমরা আপনাদের মেহমানদারি কিভাবে হোক, এখানে রান্নার কাজে অন্যান্য কাজে যে কিভাবে তারা সবাই আছেন, এটা আপনাকে বলে খুলতে পারা যাবে না। যারা জীবনে সবসময় পাখার তলে থাকে তারাই খেদমত করছে, আপনাদের জানবেন। বাংলাদেশে অনেক ভাই আমার এসেছেন যারা আরামে থাকে সবসময়, তারা কি পরিশ্রম করছেন। আমি অনেককে চিনি না, আমাকেও তারা অনেকে চিনি না, কিন্তু দেখছি তাদের পরিশ্রমটা, তাদের ভালোবাসা, তাদের প্রেম, তাদের প্রীতি দেখছি। আর যারা খেদমত করছেন তারা, এর মধ্যে আমার ছোট ভাই কলিমুল্লাহ ভাই আছেন, তার ছেলে আছেন, আরো ছোট ছোট ছেলে আছেন, আমাদের সব ভাইরা রয়েছেন, সব ছেলেরা রয়েছে সব সময়। এবং যারা টাকা সাহেব তাদের কত তারাই জানে না, সেই সব লোকের মতের মতো পড়েছেন। কোন প্রেমে ভাই, কোন ভালোবাসায়, কোন মহব্বত তারা পড়েছেন, চিন্তা করবার কথা আছে আমার, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি।
আমার ভাই আপনি আসছেন আপনাদের খেদমতে। ভাই একটা ওয়াজ সবসময় করতেন আর বলতেন, মানফিয়াত। বাকিউল্লাহ ভাই ওয়াজটা করতেন বা বলতেন খুব বেশি, খালি সেইটুকুন বলছেন। मनफियाते कैसी कौम की नुकसान भी एक है सबका नबी दीन भी ईमान भी एक हर में पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात होते जो मुसलमान भी एक। এটা বাকিউল্লাহ ভাই আমাদের ওয়াজের মধ্যে আমাদেরকে বলতেন, শোনাতেন, খুব জোরে শোনাতেন। এখন আমার বড় ভাই আপনাদের খেদমতে এসেছেন। আপনারা সকলে কুতুবউদ্দিন ভাইকে সবাই চেনেন, চেনাবার কোনো দরকার নাই। এখন তার কাছে কিছু কথা বলতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঈদের জলসায় আমরা সকলে এসেছি, আপনারা এসেছেন, আমরা সব ভাইরা আছি, আমাদের সব বহু আত্মীয় স্বজন এসছেন বাড়িতে, আমাদের বহু আত্মীয় স্বজন সব মেয়েরা এসছেন। আর আমাদের মুদির মোতাকিদরা তো আমাদের আত্মীয় স্বজনের চেয়ে আরো বেশি পরিচিত আমাদের কাছে। আমি তো সত্যি অনেক আমার আত্মীয় স্বজনকে আমি মানে বহুদিন দেখে চিনতে পারি। তো আজ আমাদের এই পীরজাদা বাকিউল্লাহ ভাই সাহেব, তিনি আমার 1-1.5 বছরের বড় ছিলেন। একসঙ্গেই আমরা লেখাপড়া শিখেছি, সুন্নত আমাদের একসঙ্গে হয়েছে, বিয়ে আমাদের একসঙ্গে হয়েছে। আমাদের দাদা দাদি নানা নেই, ওনার দাদা দাদি নানা নেই যে আমারও দাদা দাদি নানা নেই, তাই বুঝছেন। উনি হচ্ছেন মেজহুজুর কেবলার জামাত, আমি নহজুর কেবলার জামাত। কি বুঝলেন, খাওয়া দাওয়া ওই ওর বাড়িতেই তাম জীবনটাই হয়েছে। তা এই সভাটার নাম কি জানেন? আজকের সভাটার নাম হচ্ছে তাজিয়াতি জলসা বলে। তাজিয়াতি জলসা, তাজিয়া তে আইন যে ইয়াতে, তাজিয়াতি জলসার ঠিক বাংলা হয়তো আমি বলতে পারবো না, বাংলা বলতে গেলে হয়তো ঠিক প্রযোজ্য হবে না, সেই জন্য ইংলিশ থেকে কনফারেন্স মিটিং বলে, কনফারেন্স মিটিং। বাংলাতে কি বলে? আরে বাবা, বাংলাতে বলে শোকসভা। বাংলাতে একটা তো বলতে হবে কিছু, কথাটা বুঝতে পারছেন, সেই হিসাবে শোকসভা বলে। ঠিক তাজিয়াত বলতে যে জিনিসটা বোঝায় ঠিক তা বোঝায় না। আজকের এই তাজিয়াতি জলসাতে আপনারা এসছেন, আমরা সবাই এসেছি। তাজিয়াতি জলসার যদি ব্যাখ্যা করা যায় তাতে কি দাঁড়ায় জানেন? তাতে এইটুকুনি দাঁড়ায় যে একজন আমার ভাই চলে গেছেন, আপনি আমি যে কেউ একদিন চলে গেছে, তো তার সম্বন্ধে কিছু গুণগান গাওয়া, তার কথা আলোচনা করা, তার ভালো ভালো দিক। একটা মানুষের ভালো মন্দ দুটো দিকই থাকে, বুঝতে পারছেন? সেই হিসাবে দুটো দিক কেন থাকে জানেন? আমাদের ওই আদমের সন্তান আমরা, তো আদম আলাইহিস সালাম আপনারা সব জানেন, সেখান থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। निकलना आदम का खुद से सुनते आए थे, लेकिन अच्छा मिस्टर सुनाई আপনাকে, निकलना आदम का खुद से सुनते आए थे, लेकिन बड़े बेआबरू होकर तेरे कोचे से हम निकले। কবি কি বলতে জানেন? আদম নবী জান্নাতুল খুল থেকে যে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে ফেলে দিয়েছেন, বার করে দিয়েছেন, অনেক দিক থেকে শুনছি। কবি বলছেন অনেক দিন থেকেই কথাটা শুনে আসছি, বড়ি বেআবরু হোক তেরে কোচে সামনে, কিন্তু আল্লাহ তুমি পাঠালে এমন ভাবে একেবারে কাপড় চুপড়, জান্নাতের কাপড় চুপড় লেবাস টেবাস কেড়ে দিয়ে লতা পাতা জড়িয়ে দুনিয়াতে ফেলে দিয়ে। আদম নবী পড়েছিলেন কোথায় জানেন? কোথায়? সেরেনদ্বীপ, শিলংয়ে। আর আমাদের দাদি আম্মা, তো দাদি আম্মা পড়েছিলেন জেদ্দা। জেদ্দা মানে দাদি। এই আদম নবী দাদিকে খুঁজছে, দাদি দাদুকে খুঁজছে।
দাদু দাদিকে খুঁজে 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 দুজনের সাক্ষাৎ হয়ে গেল। কোথায় সাক্ষাৎ হয়ে গেল জানেন? আরাফার ময়দানে তারিখে ফেরেশতাতে জারি করেছে। তাজিয়াতি জালসা দিয়ে বলছিলাম, ওসব দিকে আমি বলতে চাই না কিছু। আচ্ছা, আমার ঠিক বলার মতো মানে আমার এখানে কিছু নেই, তবে এইসব ভাইরা বলছে। তারপরে আমাদের ওই আমার ওই ভাইয়ের যে ছেলে জবিউল্লাহ, কালকে আমি 3টের সময় এখানে নেমেছি, 2-2:30টার সময় ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একটা কনফারেন্স ছিল আমার, বুঝলেন? তা সেখান থেকে সবার সেরে তো এখানে নামতে ও আমাকে সেই রাত্রে কি এ করছে। আমার দেখ আমি কি বলবো, তুই আমাকে কেন এরম করে বলছিস? বুঝলেন, সব এটা রয়েছে, সব ভাইরা বলছে এরা সব গজল টজল পাত্র চেয়েছে, ভালো জিনিস আর কি আছে, এটাই তো তার কথাবার্তার আলোচনা হচ্ছে। সব বলছে না আপনি আমাকে বলুন, আমার তাহলে মনটা খুশি হবে। মনটা ঠিক আছে, ওর মনটা খুশি হবে একটু বলি, সেই হিসাবে বলতে আসা। তাজিয়াতি জলসা আমাদের তো হওয়া দরকার, করা দরকার, আপনাদের সব করবেন। তো ইন্তেকাল করলে সেখানে আপনাদের করা দরকার। এসব জিনিসগুলো মানে চালচলন আমাদের মধ্যে নাই। হাদিস পাকের মধ্যে এর একটা পাওয়া যায়, দলিল পাওয়া যায়। সারে সুদূর বলে একটা হাদিসের কিতাব আছে, বুঝতে পারছেন? এই কিতাবটার মধ্যে যত এই মানুষের দুটো জীবন,